আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা কি? ধন সম্পদ, খ্যাতি, নাকি দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য? না, একজন মুমিন নারীর জন্য সবচেয়ে বড় সফলতা হলো জান্নাত লাভ করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। অর্থ, যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে তিনি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচে নদী প্রবাহিত। সূরা নিসা ১৩। এই জান্নাত লাভ করা কোনো সহল বিষয় নয়, বরং এর জন্য প্রয়োজন ঈমান, ধৈর্য, নেক আমল এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টা। বিশেষ করে একজন নারীর জন্য ইসলামে এমন কিছু গুণাবলী নির্ধারণ করে দেওয়া হয়েছে যেগুলো অর্জন করলে সে সহজেই জান্নাতের পথে অগ্রসর হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সল্লাতিল মারআতু খমসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। অর্থ, যদি কোনো নারী ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে, তবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সহিহ ইবনে হিব্বান। এই হাদিসটি আমাদের স্পষ্ট করে জানিয়ে দেয় যে জান্নাতি নারীর কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো তার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হয়। আজকের এই দুনিয়ায় আমরা অনেকেই বাহ্যিক সৌন্দর্য, ফ্যাশন এবং সামাজিক স্বীকৃতিকে জীবনের লক্ষ্য বানিয়ে ফেলেছি, কিন্তু প্রকৃত সফলতা তো সেখানে নয়। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অর্থ, নিশ্চয়ই আল্লাহর নিকট তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকুয়াবান। সূরা হুজুরাত ১৩। তাই একজন জান্নাতি নারী কখনো শুধু দুনিয়ার চাকচিক্যে নিজেকে হারিয়ে ফেলেন না, বরং তিনি সর্বদা আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেন। তিনি জানেন যে এই দুনিয়া ক্ষণস্থায়ী এবং আসল জীবন হল আখিরাতের জীবন। আল্লাহ বলেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। অর্থ, আখিরাতই উত্তম এবং চিরস্থায়ী। সূরা আলা ১৭। তাই একজন মুমিনা নারী তার প্রতিটি কাজ, কথা এবং আচরণে আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টা করেন। আজ আমরা আলোচনা করব জান্নাতি নারীদের এমন ৩টি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে, যেগুলো একজন নারীর জীবনকে বদলে দিতে পারে এবং তাকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনি কি সেই জান্নাতি নারীদের অন্তর্ভুক্ত হতে চান? তাহলে মনোযোগ দিয়ে শুনুন এবং নিজের জীবনের সাথে মিলিয়ে দেখুন, কারণ হয়তো এই ৩টি গুণই হতে পারে আপনার জান্নাতে যাওয়ার চাবিকাঠি। ১. আল্লাহর প্রতি দৃঢ় ঈমান এবং নিয়মিত ইবাদত। জান্নাতি নারীর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হল তার অন্তরে অটল ঈমান এবং তার জীবনে নিয়মিত ইবাদতের উপস্থিতি। একজন সত্যিকারের মুমিনা নারী কখনোই তার রবকে ভুলে যান না, বরং তার প্রতিটি নিঃশ্বাসে থাকে আল্লাহর স্মরণ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। অর্থ, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস আতিথ্যস্বরূপ। সূরা কাহাফ ১০৭। এই আয়াতটি আমাদের স্পষ্ট করে দেয় যে শুধু মুখে ঈমানের দাবি করলেই হবে না, বরং সেই ঈমানকে বাস্তব জীবনে আমল দ্বারা প্রমাণ করতে হবে। একজন জান্নাতি নারী তার ৫ ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করেন, কারণ তিনি জানেন যে সালাত হল মুমিনের মেরুদণ্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন। অর্থ, সালাত হল দ্বীনের স্তম্ভ। তিরমিজি। তাই একজন মুমিনা নারী কোনো অবস্থাতেই নামাজকে অবহেলা করেন না। চাই সে ব্যস্ত থাকুক কিংবা ক্লান্ত থাকুক, তিনি রমজান মাসে রোজা রাখেন একান্ত আল্লাহর সন্তুষ্টির জন্য এবং নফল ইবাদতের মাধ্যমেও নিজেকে আল্লাহর আরও নিকটবর্তী করার চেষ্টা করেন। তার জিহ্বা সর্বদা সজীব থাকে জিকিরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এসব পবিত্র বাক্য তার হৃদয়কে পরিশুদ্ধ করে এবং তার অন্তরে শান্তি এনে দেয়। আল্লাহ বলেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থ, জেনে রাখো, আল্লাহর শ্রণেই হৃদয়সমূহ প্রশান্তি লাভ করে। সূরা রাদ ২৮। একজন জান্নাতি নারী শুধু ফরজ ইবাদতেই সীমাবদ্ধ থাকেন না,
বরং তিনি তাহাজ্জুদ, দুয়া, কুরআন তেলাওয়াত এবং বিভিন্ন নফল আমলের মাধ্যমে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেন। তিনি জানেন রাতের নির্জনতায় আল্লাহর কাছে কাঁদা সবচেয়ে মূল্যবান ইবাদতগুলোর একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া, অর্থ আমাদের রব প্রতি রাতে দুনিয়ার আকাশে অবতরণ করেন। সাহিহ বুখারী। এই সময়ে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন, তাই একজন জান্নাতি নারী এই সুযোগকে কখনো হাতছাড়া করেন না। তার পোশাক, চলাফেরা, কথাবার্তা সবকিছুতেই থাকে ইসলামের ছাপ। তিনি পর্দা পালন করেন, কারণ এটি আল্লাহর নির্দেশ। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, অর্থ মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থান সংরক্ষণ করে। সূরা নূর ৩১। এই আয়াত অনুযায়ী একজন মুমিনা নারী নিজেকে সংযত রাখেন এবং আল্লাহর বিধান মেনে চলেন। তিনি কখনো লোক দেখানো ইবাদত করেন না, বরং তার সব আমল হয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তার অন্তরে থাকে তাকওয়া, আল্লাহ ভীতি, যা তাকে গোপনে এবং প্রকাশ্যে সব পাপ থেকে দূরে রাখে। তিনি জানেন আল্লাহ সব দেখেন, সব জানেন। এই বিশ্বাসই তাকে সৎ পথে অটল রাখে। তাই বলা যায়, যে নারীর জীবনে ঈমান ও ইবাদত দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, তিনি নিঃসন্দেহে জান্নাতের পথে এগিয়ে যাচ্ছেন। আপনি কি সেই নারীদের একজন, যার প্রতিটি দিন শুরু হয় ফজরের নামাজ দিয়ে এবং শেষ হয় আল্লাহর শ্রনে? যদি হয়ে থাকেন, তাহলে সুসংবাদ আপনার জন্য। আপনি সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে পারেন, যাদের জন্য প্রস্তুত রয়েছে জান্নাতের অফুরান্ত নিয়ামত। ২. লজ্জাশীলতা, হায়া, পবিত্রতা ও চরিত্রের সংযম। জান্নাতি নারীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ লক্ষণ হল তার অন্তরে গভীর লজ্জাশীলতা, হায়া এবং তার চরিত্রে পবিত্রতার দৃঢ় উপস্থিতি। ইসলামে হায়া এমন এক গুণ যা মানুষের ঈমানের সাথে সরাসরি সম্পর্কিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ মিনাল ঈমান, অর্থ লজ্জাশীলতা ঈমানের একটি অংশ। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিসটি আমাদের জানিয়ে দেয় যে নারীর মাঝে প্রকৃত হায়া আছে, তার ঈমানও শক্তিশালী। একজন জান্নাতি নারী নিজের সম্মান, ইজ্জত এবং মর্যাদাকে অত্যন্ত মূল্যবান মনে করেন। তিনি কখনোই নিজের সৌন্দর্য বা আকর্ষণকে প্রদর্শনের বস্তু বানান না, বরং তা সংরক্ষণ করেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অর্থ তোমরা জাহিলিয়াত যুগের মতো নিজেদের সৌন্দর্য প্রদর্শন করো না। সূরা আহজাব ৩৩। এই নির্দেশ একজন মুমিনা নারীর জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের সমাজে যেখানে অশ্লীলতা, বেহায়াপনা এবং নিজেকে প্রদর্শনের প্রবণতা বেড়ে গেছে, সেখানে একজন জান্নাতি নারী নিজেকে আলাদা রাখেন। তিনি জানেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তাকে নিজেকে সংযত রাখতে হবে। তার পোশাকে থাকে শালীনতা, তার কথায় থাকে নম্রতা, আর তার আচরণে থাকে পবিত্রতা। তিনি এমনভাবে চলাফেরা করেন যাতে তার উপস্থিতি ফিতনার কারণ না হয়। আল্লাহ বলেন, ফালা তাখদানা বিল কওলি, অর্থ তোমরা কথায় কোমলতা অবলম্বন করো না অশালীনভাবে, যাতে অন্তরে ব্যাধি আছে সে লোভে পড়ে। সূরা আহজাব ৩২। এই আয়াত থেকে বোঝা যায় একজন মুমিনা নারীর কথা বলার ধরনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অপ্রয়োজনীয় কথা বলেন না, গীবত, পরনিন্দা ও মিথ্যা থেকে দূরে থাকেন। তিনি নিজের দৃষ্টি সংযত রাখেন এবং অশ্লীল জিনিস থেকে নিজেকে রক্ষা করেন, কারণ তিনি জানেন চোখেরও জিনা আছে, যা থেকে বাঁচা অত্যন্ত জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনানি তাজনিয়ানি, অর্থ চোখও জিনা করে। সহিহ বুখারী। এই হাদিস একজন মুমিনা নারীর জন্য বড় সতর্কবার্তা। তাই তিনি সবসময় নিজেকে হেফাজত করেন, তার দৃষ্টি, তার চিন্তা এবং তার আচরণ সবকিছুতেই থাকে সংযম। একজন জান্নাতি নারী নিজের শরীরকে আল্লাহর আমানত মনে করেন, তাই এই আমানতের খেয়ানত হয় এমন কোনো কাজ তিনি করেন না। আমানত মনে করেন, তাই তিনি কখনো এমন কাজ করেন না যা তার পবিত্রতাকে ক্ষুণ্ণ করে। তিনি অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকেন এবং নিজের সতীত্ব রক্ষা করেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। আল্লাহ বলেন, যারা নিজেদের লজ্জাস্থান সংরক্ষণ করে, পুরুষ ও নারী উভয়ই। সূরা আহজাব ৩৫। এই গুণ অর্জনকারীদের জন্য আল্লাহ মহান প্রতিদান ঘোষণা করেছেন।
একজন জান্নাতি নারী সোশ্যাল মিডিয়া, ফ্যাশন কিংবা সমাজের চাপে নিজের আদর্শ পরিবর্তন করেন না। তিনি জানেন মানুষের সন্তুষ্টি ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। তাই তিনি সবসময় এমন জীবন বেছে নেন যা তাকে জান্নাতের দিকে নিয়ে যায়। তার লজ্জাশীলতা শুধু বাহ্যিক নয়, বরং অন্তরের গভীর থেকে উৎসারিত। তিনি একাকী অবস্থাতেও আল্লাহকে ভয় করেন এবং কোনো গোপন পাপে লিপ্ত হন না। এই হায়া তাকে সব ধরনের অশ্লীলতা, পাপ ও গুনাহ থেকে রক্ষা করে। তাই বলা যায়, যে নারীর জীবনে লজ্জাশীলতা, পবিত্রতা এবং চরিত্রের সংযম রয়েছে, তিনি নিঃসন্দেহে জান্নাতের পথে অগ্রসর হচ্ছেন। আপনি কি নিজের জীবনে এই হায়া বজায় রাখতে পেরেছেন? আপনি কি নিজেকে আল্লাহর জন্য সংযত রাখতে পারেন? যদি পারেন, তাহলে জেনে রাখুন আপনি সেই সৌভাগ্যবান নারীদের একজন হতে পারেন যাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। ৩. স্বামীর আনুগত্য, পরিবারের হেফাজত এবং উত্তম চরিত্র। জান্নাতি নারীর তৃতীয় গুরুত্বপূর্ণ লক্ষণ হল তার পারিবারিক জীবনে দায়িত্বশীলতা, স্বামীর প্রতি আনুগত্য এবং উত্তম চরিত্রের বাস্তব প্রয়োগ। ইসলাম নারীকে অত্যন্ত সম্মানিত মর্যাদা দিয়েছে এবং সেই সাথে দিয়েছে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব যা পালন করলে সে সহজেই জান্নাত লাভ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে, তবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সহিহ ইবনে হিব্বান। এই হাদিসটি একজন নারীর জন্য জান্নাতের সহজ পথকে স্পষ্ট করে দিয়েছে। একজন জান্নাতি নারী তার স্বামীর প্রতি সম্মানশীল, ভালোবাসাপূর্ণ এবং সহযোগিতামূলক আচরণ করেন। তিনি জানেন স্বামীর সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত থাকতে পারে, যদি তা শরীয়তের সীমার মধ্যে হয়। তিনি কখনো স্বামীর অবাধ্য হন না এমন বিষয়ে যা ইসলামের বিরুদ্ধে নয়। তার আচরণে থাকে কোমলতা, তার কথায় থাকে মাধুর্য এবং তার ব্যবহারে থাকে সম্মান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, খায়রু নিসাইকুম মান ইযা নাযারা ইলাইহা যাওজুহা সাররাতহু ওয়া ইযা আমারাহা আতাআতহু। অর্থ, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ নারী সেই যাকে তার স্বামী দেখলে খুশি হয় এবং সে স্বামীর আদেশ মান্য করে। নাসাই। একজন জান্নাতি নারীর পরিচয় বহন করে। তিনি শুধু স্বামীর প্রতি নয়, পুরো পরিবারের প্রতিও দায়িত্বশীল। তিনি একজন আদর্শ মা, যিনি তার সন্তানদের ইসলামের শিক্ষা দেন, তাদের নৈতিকতা ও আদর্শ গড়ে তোলেন। তিনি জানেন সন্তান হলো আল্লাহর আমানত, তাই তিনি তাদেরকে দ্বীনের পথে পরিচালিত করার চেষ্টা করেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। অর্থ, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সূরা তাহরিম 9। এই আয়াত একজন নারীর দায়িত্বকে আরও স্পষ্ট করে তোলে। একজন জান্নাতি নারী তার ঘরকে জান্নাতের একটি টুকরো বানানোর চেষ্টা করেন। তার ঘরে থাকে শান্তি, ভালোবাসা এবং আল্লাহর স্মরণ। তিনি ঝগড়া বিবাদ, অহংকার এবং কটু ভাষা থেকে দূরে থাকেন। তার চরিত্র হয় নম্র, সহনশীল এবং ক্ষমাশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা। অর্থ, নিশ্চয়ই আল্লাহ কোমল এবং তিনি কোমলতাকে ভালোবাসেন। সাহিহ মুসলিম। তাই একজন জান্নাতি নারী সবসময় কোমলতা ও সহনশীলতার পথ বেছে নেন। তিনি রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং অন্যের ভুলকে ক্ষমা করে দেন। তিনি কখনো অহংকার করেন না, কারণ তিনি জানেন অহংকার আল্লাহর নিকট অপছন্দনীয়। তিনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, পিতামাতার প্রতি সদয় থাকেন এবং মানুষের সাথে ভালো ব্যবহার করেন। তার জীবনের সততা, বিশ্বাসযোগ্যতা এবং দয়া স্পষ্টভাবে প্রতিফলিত হয়। এই সব গুণাবলী মিলেই একজন নারীকে জান্নাতের উপযুক্ত করে তোলে। আপনি কি আপনার পরিবারের শান্তির কারণ? আপনি কি আপনার স্বামীর প্রতি দায়িত্বশীল? আপনি কি আপনার সন্তানদের সঠিক পথে পরিচালিত করছেন? যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয়, তাহলে সুসংবাদ আপনার জন্য। আপনি সেই জান্নাতি নারীদের কাতারে অন্তর্ভুক্ত হতে পারেন, যাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন চিরস্থায়ী সুখ এবং শান্তির জান্নাত।